নেতৃবৃন্দ যদি নেতৃত্ব ধরে রাখতে চান, আল্লাহর ভাষা বুঝুন, সৃষ্টিকর্তার ভাষা বুঝুন, যুগের ভাষা বুঝুন, পরিবর্তিত যুগের পরিবর্তিত আবহাওয়া বুঝুন, বাংলাদেশের মানুষকে বুঝুন। কোন ভারতীয় দালাল, ভারতের বন্ধু এই বাংলাদেশে অ্যাকসেপ্টেবল আর হবে না। সেই যুগ খতম, সেই যুগ শেষ। এখন আল্লাহ বন্ধুদের যুগ এই দেশ। ভারতে বসে যারা, ভারতের কোলে বসে যারা, মোদির আশ্রয়ে বসে যারা বাংলাদেশ নিয়ে কথা বলে, এরা মোদির মতোই বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের শত্রু। এদের পাওনা হলো বুলডোজার, এদের উপযুক্ত পাওনা বুলডোজার। এদের জন্য আযাবুল বুলডোজার, লাইলাতুল বুলডোজার আল্লাহর কাছে বরাদ্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি আল্লাহর আযাবের উপরে। দুষ্টের দমন, শিষ্টের পালন, এটি সুন্নাতুল্লাহ, আল্লাহর নিয়ম। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর বিষয় হলো কিছু কিছু নেতাদের কথা শুনি। এই নেতারাও মির্জাফর। এই নেতার কিছু কিছু নেতা আছে মির্জাফর, জগৎ শেঠ। এরাও ভারতের দালাল, দালালদের মতো কথা বলে। যেই ফ্যাসিবাদ আল্লাহ বিতাড়িত করেছেন, মানুষ পারে নাই, আল্লাহ নিজে বিতাড়িত করেছেন। কোন সাহসে সেই ফ্যাসিবাদী, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদীকে আবার ফেরত আনার কথা তারা বাংলাদেশে বলছে? আল্লাহ তাআলা তার একটা জবাব দিয়েছেন, স্টপ, এই কথা বলো না, তাহলে তোদের পরিণতি ওদের মতো আমি করে দেব। একই পরিণতি হবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, চক্ষুওয়ালারা উপদেশ গ্রহণ করো। অতীত ক্রিমিনালদের, অতীত জালিমদের, অতীত ফ্যাসিবাদী, আধিপত্যবাদীদের যেই পরিণতি হয়েছে, সেই পথে তোমরা হাঁটবা, তোমাদেরও একই পরিণতি করে দেব। وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلَاتُ, তোমাদের আগেই তো, কিছুদিন আগেই তো শাস্তির এক্সাম্পল, উদাহরণ, সাজা ভোগ করে কিভাবে বিদায় হয়েছে চোখের সামনে তো দেখলাম। যেই অপরাধে ওরা ধ্বংস হয়েছে, সেই অপরাধের কথা কোন লোভে, কোন ফাঁদে পড়ে আবার তোমাদের মুখ দিয়ে আমরা শুনছি। নিশ্চয়ই তোমরাও দালাল সেজেছো আরেকবার। আমরা জানি এই দেশের শতকরা 75-80 জন জনগণ যারা, তারা ভালো, অধিকাংশ নেতৃবৃন্দ ভালো, কিন্তু উপরে বসা কিছু দালাল, কিছু মির্জাফর গোটা জাতির বিবেক নিয়ে খেলছে। এটা হতে দেব না আমরা, ইনশাআল্লাহ। এটা আকাশ থেকে আল্লাহ এটা হতে দেবেন না। 4 নম্বর কথা হলো নেতৃবৃন্দ, এই দেশের মানুষ এখন আর ফিডার খায় না। ঠকতে ঠকতে এখন এই দেশের মানুষ সবাই বুদ্ধিজীবী। নেতাদের কথা তারা শুনবে না। নেতাই বললে যে শুনবে, ঝাঁপ দেবে নেতৃবৃন্দ, সেই যুগ এখন বিদায় হয়ে গেছে। নেতা নেত্রীরা আপনারা বললেই এই দেশের জনগণ ঝাঁপ দেবে আপনাদের পেছনে, সেই সময় আর নাই। ঝাঁপ দেবে না, ঝাঁপ দেবে না, তার কথায় ঝাঁপ দেবে যার কথা তারা দেখবে নিখাদ সত্য, নিখুঁত আল্লাহ প্রেম, নিখুঁত দেশপ্রেম, নিখুঁত বাংলাদেশের প্রেম যার ভিতরে আছে, তাদের কথাই জনগণ ঝাঁপ দেবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ যদি নেতৃত্ব ধরে রাখতে চান, আল্লাহর ভাষা বুঝুন, সৃষ্টিকর্তার ভাষা বুঝুন, যুগের ভাষা বুঝুন, পরিবর্তিত যুগের পরিবর্তিত আবহাওয়া বুঝুন, বাংলাদেশের মানুষকে বুঝুন। কোন ভারতীয় দালাল, ভারতের বন্ধু এই বাংলাদেশে অ্যাকসেপ্টেবল আর হবে না। সেই যুগ খতম, সেই যুগ শেষ। এখন আল্লাহ বন্ধুদের যুগ এই দেশ। যারা বাংলাদেশ বন্ধু, বাংলাদেশের বন্ধু, তাদের যুগ এখন ইনশাআল্লাহ। এই জন্যই বাংলাদেশের রাজনীতিতে তারাই এখন সফল হবে যারা বাংলাদেশী।
অর্থাৎ বাংলাদেশ বন্ধু, যারা ভারতীয় না, ভারত বন্ধু না, ভারতের বন্ধুত্ব করে বাংলাদেশে আপনি বাংলাদেশিদের মন পাবেন, অসম্ভব কথা। আপনার কথার মার পেশ, আপনাদের কথার ঘোর জিলাপির পেশ, এগুলি আমাদের কাছে এখন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। وَلَتَعْرِفَنَّهُمْ فِي لَحْنِ الْقَوْلِ, কথার টোনে তুমি অবশ্যই কসম করে বলছি তারা চিনবা, এটা মুনাফিক না দেশপ্রেমিক না মুখলেস। কথার পেছেই বোঝা যাবে, কথার টোনে তুমি বুঝবা। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কওল, কথার ডিজাইন, কথার ভঙ্গিমা, কথার লবলাহজা, কথার যে স্টাইল, সেই স্টাইল থেকে এর ভিতরে কি বাংলাদেশ প্রেম না ভারত প্রেম এটা ক্লিয়ার হয়ে যায়। এখন আর বাংলাদেশিরা পিঠার খায় না, আলহামদুলিল্লাহ। তাহলে সামনে ওরা আবারও আক্রমণ করবে আমাদেরকে, কারণ ওদের মন বলতে এখন শুধু প্লাস্টিক, ওদের এই সিনার ভিতরে প্লাস্টিক, এর মধ্যে কোনো অনুভূতি নাই। ওদের সাথে কথা বললে আপনারা বুঝবেন যে কতটা এরা প্লাস্টিক ম্যান, রোবট, রোবট ম্যান, রোবট। এই ফ্যাসিবাদী নেত্রী যাবার সময় বলে গেছে, কি বলে গেছে? আল্লাহ এত জুলুম সহ্য করবেন। আমি বলি হ্যাঁ ঠিকই তো, আল্লাহ তো এত জুলুম সহ্য করে নাই, তোর এত বড় জুলুম, এত বড় নির্যাতন, এত বড় খুন খারাপি, হালাকু খানের মতো যেই খুন খারাপি দেশে করেছিস, আল্লাহ তো সেটা সহ্য করার মতো না, তিনি করেন নাই, তোরে বিদায় করে দিয়েছেন। আবু জাহেল কাবা শরীফে যায়, কয় হে আল্লাহ, আমি হক না মুহাম্মদ হক, তুমি ফয়সালা করে দাও, তুমি কি করে দাও, ফয়সালা করে দাও। আগামীকাল বদর যুদ্ধ হবে, আজকে আমি কাবার সামনে আসছি, আগামী সময়ে বদরের যুদ্ধ হবে, ফয়সালা করে দিও, তোমার কাছে ফয়সালা চাই। আল্লাহ জবাব দিচ্ছে হ্যাঁ ফয়সালা তো দিচ্ছি। এখন বদরের যুদ্ধে আবু জাহেল কোথায়? জাহান্নামে, 70 নেতা সহ জাহান্নামে, ঠিক না? আল্লাহর কাছে বিচার চেয়েছ, মনে করেছো তুমি হকের উপরে আছো। মুহাম্মদ বুঝি অশান্তি সৃষ্টিকারী, মুহাম্মদ